মহাশিবরাত্রির মতো শুভ দিনে ব্রত পালন করেন বা না করেন, অবশ্যই কিন্তু এই কয়েকটি সবজি খাওয়া থেকে বিরত থাকুন। যারা নির্জলা উপবাস করবে তারা কোন কোন সবজি খাওয়া থেকে বিরত থাকবেন, এবং যারা ব্রত পালন করবেন না তারাও কিন্তু বেশ কয়েকটি সবজি আছে যেগুলো খাওয়াটা একদমই অশুভ। এই দিন কিন্তু বাড়িতে এই কয়েকটি সবজি আনবেন না। তার সাথে কোন সবজিগুলো খেলে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায় সকলেই খাবেন, এবং যদি আপনারা ফলাহার করতে চান, ফলাহারে কোন ফলগুলো আপনারা ব্যবহার করলে মহাদেবের বা পার্বতী দেবীর আশীর্বাদ পাওয়া যাবে সেগুলোও কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার। কারণ আমরা উপবাস পালন করি, ব্রত করি, তার সাথে কিন্তু এই খাবার বিষয়গুলো যদি আমরা সঠিক জানি, আমরা যদি ভুল করে খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের ব্রতটা নষ্ট হয়ে যায়। সেই কারণেই কিন্তু আগে থেকে ভিডিওটি বানালাম যাতে আপনারা জানতে পারেন, এবং কোন সবজিগুলো ভুল করেও আপনারা আপনাদের বাড়িতে এই দিন আনবেন না, যেগুলো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যারা নির্জলা ব্রত রাখবেন অর্থাৎ সারা দিন উপবাস থাকবেন তারা কিন্তু মূলো, গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন, শাক জাতীয় সবজি, আটা, গম, চাল, লবণ এবং ডাল বা শস্য জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এগুলো কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এবং যারা উপবাস পালন করবেন না, ব্রত রাখবেন না, তারাও কিন্তু এই তিনটি সবজি খাওয়া থেকে বিরত থাকুন। মূলো, পেঁয়াজ আর রসুন, এই কয়েকটি খাবার খাওয়া থেকে আর মুসুর ডাল খাওয়া থেকে কিন্তু বিরত থাকুন। কারণ শিবরাত্রির মতো শুভ দিনে এই কয়েকটি জিনিস খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ। যারা ব্রত পালন করবে তারা তো খাবেই না, যারা ব্রত পালন করবে না তারাও কিন্তু এই তিনটি সবজি খাওয়া থেকে বিরত থাকুন। এই শুভ দিনে শিবরাত্রির মতো কোন সবজিগুলো খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যেমন ধরুন আলু, মিষ্টি আলু, ওল, কচু, লাউ, ঝিঙে, চাল কুমড়ো, শশা, এগুলো খাওয়া কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো অবশ্যই কিন্তু এই কয়েকটি সবজি রান্না করে বাড়িতে খেতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে কাঁচা নারকেলও যদি আপনারা মনে করেন যে এই দিন খাবেন, এটাও কিন্তু খাওয়া যেতে পারে, এটাও কিন্তু খাওয়া শুভ। তবে কিন্তু যে সবজিগুলো খাওয়া একদমই নিষিদ্ধ সেগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলবেন, যাতে আপনাদের সংসারে সুখ এবং শান্তি বৃদ্ধি পায়, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পায় এবং মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন। চলুন এবার জেনে নেওয়া যাক, আপনারা যদি ফলাহার করেন, ফলাহারে আপনারা কি কি ফল ব্যবহার করলে মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। আর যে সমস্ত ব্যক্তিরা ফলাহার করতে চান তারা কিন্তু ফলাহারে অবশ্যই আপেল, কলা আর পেঁপে, এই তিনটি ফল, তার সাথে দুগ্ধ জাতীয় যে কোনো জিনিস, কাজু, বাদাম, এগুলো কিন্তু ব্যবহার করাটাও শুভ বলে মনে করা হয়। এই কয়েকটি জিনিস কিন্তু ফলাহারে খাওয়াটা আপনার জন্য শুভ এবং আপনার পরিবারের জন্য শুভ।